আজকে খেলা হচ্ছে আপনার নোয়াখালী আর চট্টগ্রাম, এরপর আরেকটা রাত্রে আছে রাজশাহী আর সিলেট। তাহলে 15 তারিখের ম্যাচটা আজকে হচ্ছে, ডেট শিডিউল করছে। কালকে আমরা সেই দুপুর 12টা থেকে দাঁড়াইছিলাম, সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদেরকে কোনো কিছু বলাই নাই যে এই সময় খেলা হবে। তারপরে যে 6টার পরে যে সেনাবাহিনী ডিক্লেয়ার দিছে আপনার ইয়ে করতে, আপনাদের টাকা বিকাশ পেমেন্ট করে দিবে, আপনারা চলে যান। তো সবাই চলে গেল। তারপরে বিসিবি হঠাৎ ইয়ে করলো কি, আপনার আজকে যারা 15 থেকে যারা টিকিট কাটছে তাদের খেলা পোস্টপোন করে আপনার 16 তারিখে দিছে, এবং প্রত্যেক ম্যাচই একদিন পরে দিচ্ছে। এখন বিষয় হচ্ছে আজকে খেলা হচ্ছে চট্টগ্রাম ভার্সেস নোয়াখালী, এই এখন যেটা চলতেছে। তো আপনার টিকিট আছে আমাদের চট্টগ্রাম নোয়াখালীর, কিন্তু আজকে খেলা দেখতে পারতেছে যারা কালকে রংপুর আর ঢাকা টিকিট কাটছে তারা খেলা দেখতে পারবে। তারা কি নোয়াখালীর সমর্থক? হ্যাঁ, আমরা আমাদের স্টেডিয়ামে কিন্তু দর্শক নাই। যখন লাইভে ঢুকছি স্টেডিয়ামে দর্শক নাই, অথচ আপনি প্রত্যেকটা গ্যালারি ইয়ের সামনে গেটের সামনে নোয়াখালীর দর্শকে পরিপূর্ণ, কিন্তু তারা টিকিট পাচ্ছে না। একটা টিকিট নর্মালি ছিল 200 টাকা, 200 টাকা 800 টাকা দিয়ে অনেকে টিকিট কেটে ঢুকা লাগতেছে। এটা হয়রানি না? অথচ দরকার ছিল কি, যারা আজকে তো নোয়াখালী চট্টগ্রাম খেলা, আমাদের জন্য আমাদের টিকিট যেটা কিনা ওইটা থাকুক না। যারা নোয়াখালী থেকে আমরা আসছি এত দূর থেকে, আমরা তো হোটেল ভাড়া করে থাকতেছি, আমরা তো খেলা দেখার জন্য আসছি। কিন্তু অথচ আজকে খেলা হলো নোয়াখালীর, কিন্তু খেলা দেখতেছে ঢাকার সমর্থকরা। তারা কি আসবে স্টেডিয়ামে? এবং আমাদের দেখতে হবে রংপুরে খেলা। তাও আরেকটা বিষয়, এটা দিয়ে আমরা তো টিকিট, এবং আরেকটা বিষয় টিকিটের এইটা টাকা তো তারা বলছে যে টাকা আমাদের রিটার্ন দিবে তাও 1 সপ্তাহ পরে। এখন আমরা তো টিকিটে পাচ্ছি না। 1 সপ্তাহ পরে দেখ না দেখ তা তো বিষয় না, কিন্তু আমরা যে খেলা দেখতে আসছি তা তো আমরা দেখতে পারতাছি না। এটা ভাই কোনোভাবে এটা কাম্য না। আমরা তো ক্রিকেট প্রেমী, এবং অনেক কর্মব্যস্ততার মাঝে ছুটি নিয়ে আসছি খেলা দেখতে, কারণ আমরা খেলা দেখতে পারি নাই। এটা খুবই হতাশাজনক। এবং ওই যে সে 5 নাম্বার গেট থেকে দূর হাইটে আসছি, কারো কাছ থেকে কোনো টিকিট পাই কিনা এটার আশায়। এটা হ্যাঁ, মাঠে খেলা হচ্ছে, কিন্তু এটা ঠিক আছে খেলা, আমরা তো আসলে চাই খেলা হোক।